হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকলকে। আশা করি সকলে কুশলে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলিয়াছেন, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। যখন ধর্মের যখন গ্লানি হয়, ভগবান তখন স্বয়ংরূপে বিরাজিত হইয়া ধর্মকে রক্ষা করে থাকেন। এই জন্য আমাদের পড়োশী দেশে বাংলাদেশে আপনারা সকলেই দেখেছেন, সকলেই অবগত আছেন, দীপুচন্দ্র দাসকে, যে হিন্দু সনাতন ভাইকে যেভাবে বর্বর জাতি, এক প্রকার বর্বর জাতি যেভাবে তাহাকে নৃশংসভাবে হত্যা করলো, পুড়িয়ে মারলো, এখান থেকে আমরা ভারতবাসী হিন্দুরা কি বুঝি? সব কি ভাই ভাই? এখন কি এটা ভাববার সময়? এটা কি এই পরিস্থিতিগুলোকে আমাকে ভাবিয়ে দেয়? না না না, যে আমরা বাড়ির কাছে যারা আছে অন্য অন্য পন্থা ব্যক্তিরা সব কি ভাই ভাই হতে পারে কি? আমার ব্যক্তিগত মত দিয়ে তা মনে হয় হতে পারে না। কেননা পাশের দেশে যদি এরকমই পরিস্থিতি হয়, কেন কোনো ধর্ম তো শেখায় না একটা মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা মিথ্যা অপবাদ দিয়ে। এবং কিছুদিন পূর্বে আমরা দেখেছেন আপনারা সকলে, যখন ব্রিগেড মাঠে যখন সনাতনী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা যখন 5 লক্ষ ভক্তির দ্বারা আলোচনা বা পাঠ হলো, তখন একজন মুসলমান ভাই প্যারিস বিক্রি করেছিলেন। তা নিয়ে কত না কত বুদ্ধিজীবীরা মোবাইল খুললেই প্রতিবাদ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কিন্তু কোথায় সেই প্রতিবাদ? কতদিন আমরা কোনো কিছু আবরণ বস্তুর দ্বারা নিজের সত্তা, নিজের প্রকৃত সত্য সনাতন ভগবানকে আবরণ করে রাখবেন? নিজের সত্যবাদী কথাটাকে কতদিন আবরণ করে রাখবেন? সত্য কথা, সত্যই হলো সনাতন। এই জন্য সত্য কথা বলা, সত্যকে প্রকাশিত করাই হলো রাজনৈতিক। এই রাজনৈতিকটা হলো মহাভারত থেকেই উদ্ভূত হইয়াছে, মহাভারত থেকেই রাজনীতি। কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অধর্মকে বিনাশ করেছেন, যেমন দুর্যোধন, দুঃশাসন আদি, শকুনি। কিন্তু এখন দেখছি যে দুর্যোধন, দুঃশাসন, শকুনি কোথাও চলে যায়নি, এখন এইখানেই ঘোরাফেরা করছে। যারা ধর্মকে মানে না, শুভ কর্মকে মানে না, যারা বিদুরের মতন ধর্মনিষ্ঠ আত্মজ্ঞান তত্ত্ব ব্যক্তিকে যারা গ্লানি করে, ইগনোর করে, এই জন্য আমরা যে সংসারে আছি খুবই দিনকে দিন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি হতে চলেছে। প্রত্যেক সনাতনীদের কাছে জানাই, বন্ধু করবেন, বুঝে সুঝে বন্ধু করবেন, জেনে শুনে বন্ধুত্ব করবেন, তা যেন পরে না ভাসতে হয়। এবং প্রত্যেকে আদব ধর্ম পালন করুন। প্রত্যেক ধর্ম অবলম্বীর ক্ষেত্রে বলি, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন, বুদ্ধ, সারা সনাতন ধর্ম, প্রত্যেকে যে সঠিকভাবে আমরা আত্মধর্ম পালন করি, তাহলে তো হিংস্রতা কোনো ধর্মকে শেখায় না। মানবিকতা, দূরদর্শিতা, আদর্শতা এই প্রত্যেক ধর্ম আমাদেরকে শেখায়। এই জন্য সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ, যুগে যুগে আছে, যুগে যুগে থাকবে এবং চলছে। এটি হলো সনাতন ধর্ম। এই জন্য সনাতন ধর্ম শেখায় মানবিকতা, সনাতন ধর্ম শেখায় সহিষ্ণুতা, সনাতন ধর্ম শেখায় ধৈর্য, সনাতন ধর্ম শেখায় বীরত্ব। অর্জুনেরও তাই হয়েছিল। অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান কি করলেন? অর্জুনকে জ্ঞান তত্ত্ব, বৈরাগ্যের কথা, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি, বিভূতি যোগ আদি, সমস্ত ভক্তি যোগ আদি সমস্ত যোগের কথা অর্জুনকে বলেছিলেন। এবং অর্জুনকে অবশেষে ভগবান বলেছেন, দেখো, তুমি যুদ্ধ না করিলেও আমি সমস্ত কিছু করে রেখেছি, তোমাকে উদ্দেশ্য মাত্র। এই জন্য সর্বদা আমাদেরকে ভগবানের দোহাই দিলে হবে না, ভগবান করবেন, ভগবান যা করবেন না। এই দোহাইটা দেওয়া হলো কাপুরুষতা। যা করার আমাদেরকে করতে হবে, ভগবানকে শরণাগত হয়ে ভগবানের প্রতি ঐকান্তিক দাসত্ব হয়ে আমাদেরকে করব, কিন্তু আমাদেরকে যা কিছু করার প্রতিবাদ করতেই হবে। এই জন্য হে সনাতনীগণ, আপনারা জাগুন এবং
আত্মধর্ম পালন করুন, সুখে থাকুন, হরে নাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও শান্তি বজায় রাখুন। জয় নিতাই।